একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা এটাতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে, একইভাবে থাকবে এবং 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মূল যে ভিত্তিক কথাটা ছিল সেটা ছিল যে সকলের বাংলাদেশ। আজকে যে কারণে আমাদের নেতা যে স্লোগানটি দিয়েছেন সেই স্লোগানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একদিকে যেমন জাতীয় ক্ষেত্রে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে একইভাবে গুরুত্বপূর্ণ, সবার আগে বাংলাদেশ। এটা কথাটা আমাদের বুকের মধ্যে গেঁথে নিতে হবে। আমাদের এই বিষয়টাকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি আশা করব যে আজকে সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে, তাদেরকে পরাজিত করে, সমস্ত অপপ্রয়াসকে পরাজিত করে আমাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার সামনের সারিতে যারা থাকবে তারা হচ্ছে এই ছাত্র দল, যারা ভ্যানগার্ড হিসেবে, অগ্রবর্তী সৈনিক হিসেবে কাজ করবে। আমার একটা অনুরোধ থাকবে আমাদের ছাত্র নেতাদের কাছে, তোমরা জিনিসগুলো উপলব্ধি করার চেষ্টা করো, একেবারে হৃদয়ে ধারণ করবে। এটা যদি না করতে পারে, শুনে গেলে, চলে গেলে, গিয়ে এটাকে তোমার এলাকাতে বা মানুষের মধ্যে যদি তুমি এটাকে ডিসেমিনেট না করতে পারো তাহলে এটা কোনো কাজে দেবে না। 31 দফা অনেক করেছো না প্রচার, 31 দফা কি সবার কাছে পৌঁছতে পারছো? আমার কাছে মনে হয় না। কারণ আমি এই এলাকায় যাই, গ্রামে যাই, আমি দেখি যে সেইভাবে কিন্তু আমাদের 31 দফা সেভাবে পৌঁছতে পারেনি। কিন্তু এটা যেভাবে আছে, এটা যদি সেইভাবে তোমরা নিয়ে যেতে পারো তাহলে এটা মানুষের কাছে পৌঁছবে, মানুষ তোমাদের দিকে আকৃষ্ট হবে। কিন্তু একটা কথা আমি তোমাদেরকে অনুরোধ করব, ছাত্রদলকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তোমাদের কমিটি বলো বা পদচারণা বলো বা কাজ বলো, সেটাকে সবচেয়ে বেশি বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তোমাদের যথেষ্ট একটা অভাব পরিলক্ষিত হয়, যে কারণে আমরা বিগত নির্বাচনগুলোতে খুব ভালো করতে পারিনি। এই জায়গায় তোমাদেরকে আরো বেশি করে আসতে হবে।